স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাটা পাইতাম না। আগে তো মানুষ হিন্দিতে কথা বলতো, বাংলায় কথা বলতে ভয় পেত। আমরা ঠিকই বাংলায় কথা বলতাম, কিন্তু ওই যে সত্যটা বলতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। এই বর্তমান যে গভর্নমেন্ট সেটার প্রতি আপনার কিরকম? আহ, আমার সংস্কার কিরকম সংস্কার হয়েছে? তো হচ্ছে। এখন আপনি যদি একটা বাসা নির্মাণ করতে যান, আপনি যদি বলেন যে 10 মিনিটে বাসাটা নির্মাণ করতে হবে, সেটা কি সম্ভব? এটা সময় লাগবে। আপনি পিলার লাগাবেন, পিলার লাগানোর পর ছাদ ঢালাই দিবেন, তারপর দরজা লাগাবেন, আস্তে আস্তে না এটা সম্ভব হবে। কিন্তু আপনি যদি বলেন যে এই যে সব কিছু আইনে দিলাম, বাড়িটা বানায় দাও, তাহলে তো সম্ভব না। আর যে নির্বাচনে যে ইঙ্গিতটা দেওয়া হলো, যদিও এখনো ফিক্সড হয়নি, যে ইঙ্গিতটা দেওয়া হলো সেটা নিয়ে আপনার কি মত, যে নির্বাচনটা বেশি জরুরি না সংস্কার বেশি জরুরি? আমার মনে হয় সংস্কার বেশি জরুরি। সংস্কার বেশি জরুরি। অবশ্যই। আচ্ছা, আচ্ছা, সেই সংস্কার এখন সংস্কারের জন্য এই সরকার আসলে মিনিমাম কতদূর থাকতে পারে বা থাকা উচিত বলে মনে হয়? আমার যতটুকু মনে হয়, আমার 2 থেকে 3 বছর থাকা উচিত সংস্কারের আচ্ছা, জন্য। আচ্ছা। আর রাজনৈতিক দল যদি সেভাবে কোনো মত পার্থক্য দেখা দেয়, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে বিষয়টাকে কীরকমভাবে রাজনৈতিক দলগুলোর কীরকম স্ট্যান্স হওয়া উচিত এক্ষেত্রে? তাদের উচিত যে আমাদের যে বর্তমান সরকার আছে তাদের সহযোগিতা করা। তারা যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই তারা সহযোগিতা করবে। সহযোগিতা যদি তারা করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা ইলেকশনের ব্যবস্থা করতে পারবো। আমাদের কথা হচ্ছে আমরা যত তাড়াতাড়ি সংস্কার করতে পারবো তত তাড়াতাড়ি ইলেকশনটা নিতে পারবো। ইলেকশনটা কীরকম হবে বলে মনে হয়? আমার মনে হয় কি এবারটা সুষ্ঠু হবে এবং সুন্দর হবে, কিন্তু আমি আশা করি। মানে একটা, যতই অন্যায় করুক যাই করুক, বা ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু প্রধান দুই দলের মধ্যে একটা কিন্তু আওয়ামী লীগ। সেক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগ থাকবে কিনা সেটা নিয়ে একটা সংশয় আছে। সেক্ষেত্রে আপনি কি মনে হয়? আওয়ামী লীগ সামনে ইলেকশনে থাকবে না, এটা নির্দিষ্ট এবং এটা সত্য। কিন্তু ভবিষ্যতে যে থাকবে না এটা কিন্তু অসম্ভব বিষয়, আচ্ছা, যদি কিন্তু এরকম থাকবে। হয় আমি বলি যে আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে আসলো, ধরো নতুন কোনো লিডার, আবার নতুন একটা ভাবে আসলো, তাহলে সেক্ষেত্রে কি আশা মানে তাদের অধিকার আছে কি? অধিকার তো আছে, কারণ আমরা জানি হিস্টোরি রিপিট ইটসেলফ। এখন আপনার যখন ক্ষমতা আপনার হাতে চলে আসবে, ভালো মানুষও খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের যে আওয়ামী লীগের প্রতি যে মানুষের যে আস্থা ছিল, যা সাপোর্টার ছিল, তারাও কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা ক্ষিপ্ত আছে। এখন তারা যদি নতুন নেতৃত্ব নিয়ে আসে, আমার মনে হয় না 10 বছরের আগে তারা কোনো নেতৃত্ব নিয়ে আসতে পারবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, মানে সরকারের কাঠামোটা কিরকম হওয়া মানে দেখতে চান? আমি এটা তো চাই। অন্তর্বর্তীকালীন হ্যাঁ, সরকার, এটা তো অবশ্যই। সারাক্ষণ সারাজীবন থাকে না, না। না। কি ফরম্যাটে আসলে সরকার হইলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ আসবে না বলে মনে হয়? আমার মতে হচ্ছে বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সবার দায়িত্ব সবার বুঝে নেওয়া, যে এক জায়গা থেকে শাসন হবে না, ক্ষমতাকে ভাগ করে দেওয়া উচিত। সাধারণ মানুষের হাতেও ক্ষমতা থাকবে, তাদের ভোট দেওয়ার ক্ষমতা, তারপর যারা নিচু স্তরের সরকারি কর্মকর্তা আছে তাদেরও ক্ষমতা দেওয়া উচিত, যাতে দুর্নীতিটা না হয়।